পুরীর আগের দুটো পর্বে আমরা আমাদের সম্পূর্ণ ট্রেন যাত্রা এবং প্রথম দিন পুরীতে এসে যাবতীয় কর্ম এবং সাইট সিন সম্পর্কে কথা বলে নিয়েছি। তো আজকে আমাদের পুরীর ভেতর আশেপাশে সাইট সিন এবং পুরীর বাইরে যত সমস্ত সাইট সিন আছে সেই সব ভিডিওর ভেতর কথা বলবো, শুধুমাত্র চিল্কা লেক, কর্ণাটক মন্দির এবং নন্দনকানন বাদে। বিকজ চিল্কা লেক, কর্ণাটক মন্দির এবং নন্দনকানন এই তিনটে আলাদা আলাদা ভিডিওতে ভেতর আসবে। তো আর দেরি না করে আজকের ভিডিওটা এখানেই শুরু করবো। আর প্রতিদিনের মতো আজকে আমাদের শুরু হচ্ছে অটোযাত্রা দিয়ে জয় জগন্নাথ বলে আজকের আমরা পর্ব এখানে শুরু করবো। তো আমাদের বাসে আমরা উঠে পড়েছি এবং তারপর तो बोलिए श्री जगन्नाथ भगवान की जय भगवान की जय मैया की जय सुदर्शन महाराज की जय। बिल्कुल मैं आगे से बिल्कुल आवाज नहीं आ रहा, जैसे बोलिए बोलिए जय जगन्नाथ जय जगन्नाथ। चलिए, थैंक यू। मैं हूँ आप लोग का वीडियो गाइड এই বাসটা হচ্ছে এসি বাস। এসি বাসের ভাড়া এখানে হচ্ছে 300, 350 এরকম। সেই হিসাবে তোমাদেরকে নিতে হবে। আমি যেখান থেকে নিতে বলবো সেখানে তুমি 300-তে পেবা। এছাড়াও আরও যেসব দোকানগুলো আছে সেখান থেকে ভাই তোমাদের ইচ্ছা, তোমাদের বার্গেনিং করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। বাট আমি যেটা বলবো, আমি তোমাদের বেস্টটাই বলবো, খারাপ বলবো না। এই বাসটা বলছি যেটা হচ্ছে মিনি ট্যুর বাস। তো আমরা এটাতে এখন যাচ্ছি। किसको मालूम है हमारा पहला स्पॉट क्या है? हमारा पहला स्पॉट है चंद्रभागा बीच। हमारा पहला स्पॉट है चंद्रभागा बीच, ठीक है। चंद्रभागा बीच सूखा बीच, ठीक है। उसको बोलते हैं हथभागा नदी। हथभागा नदी क्यों बोलते हैं? हथभागा का मतलब क्या होता है? ना पट्टा नसीब, अनलकी। उसका अनलकी इसलिए बोला गया कि नदी में आपका हरदम पानी होनी चाहिए, क्योंकि नदी में कभी पानी ही नहीं, इसलिए उसको बोलते हैं हथभागा। वो नदी उसको बोलते हैं पानी होने से सिद्ध होता है, पानी तो नहीं है, वो सिद्ध हुआ कैसे? वो नदी में साल में एक बार पानी आता है, 12 घंटे के लिए। अपने छाँव आता है, अपने छाँव का है। कब आता है? माघ महीना शुक्ल पक्ष बसंत पंचमी, सबको मालूम है, सरस्वती पूजा सीधे 2 दिन बाद माघ महीना शुक्ल पक्ष सप्तमी के दिन पानी आता है। रात 12 बजे पानी आएगा, दिन 12 बजे पानी गायब हो जाएगा। ये पानी कहाँ से जाती है, कहाँ जाती है? আর ওটা সমুদ্র, এটা নদী। সমুদ্র নদীর পাশাপাশি, সমুদ্র নদীর পাশাপাশি। প্রতি বছর একবার জল আসে। কবে? होता है ये हमारा चुरा वालू, यहाँ पर बिना टिकट बिना वीजा के साथ डायरेक्ट ऊपर जाने का रास्ता है। किसी को अगर ट्राई करना तो अपना वीजा सब यहाँ तक मेरे तरफ से फ्री है ना। कोणार्क के अंदर आपको घूमने के लिए, कोणार्क के पास आपको घूमने के लिए टाइम दिया जाएगा आधा घंटा, खाने पीने के लिए आधा घंटा। और मंदिर देखिए, जैसे गाड़ी में हम पेट्रोल नहीं कर, गाड़ी में आगे नहीं चलती, उसे तो हम दिन भर खाना नहीं खाए, हम दिन भर भी घूम नहीं पाएंगे। इसलिए हम खाना पीना कोणार्क के पास करेंगे, अपने कंपनी के होटल में ही करेंगे। क्योंकि किसी को राजस्थान पसंद है, किसी को मारवाड़ी पसंद है, किसी को बंगाली, किसी को मुंबई, किसी को उड़ीसा, जिसको जो भी मील पसंद है, किसको यूपी, जिसको राजस्थान, जिसको जो भी मील पसंद है
मेनू के हिसाब से जो हमारा कंपनी का होटल का नाम है रॉयल माउंट का होटल। হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা খাবো। আর এখানে আমাদের সামনে বাস দাঁড়িয়ে আছে। তো এখান থেকে এখন যাই বাস পার্কিংয়ে। তো পার্কিং থেকে দেন আমরা যাবো কর্ণাটক মন্দির। তো তাহলে খাবার এখানে অর্ডার করে দিতে হবে। এখানে স্টপেজ হচ্ছে আধ ঘন্টা ঘোরার জন্য, আধ ঘন্টা খাওয়ার জন্য। ওয়াশরুমের টোটালে হচ্ছে এখানে 1.5 ঘন্টা টাইম, মানে আরও এক্সট্রা টাইম মিলিয়ে সব মিলিয়ে 1.5 ঘন্টা টাইম এখানে। এখানে দেখা যাচ্ছে কোণারকের মন্দির। তো বেশি এলে এখন হাঁটতে হাঁটতে যাওয়া যাবে। হ্যাঁ, তো এখন দিকে যাবো। আর এই হচ্ছে এন্ট্রি, এদিক দিয়ে ঢুকতে হবে অ্যান্ড দেন এদিক দিয়ে আবার বেরিয়ে আসতে হবে। তো এইদিকেও বেসিক্যালি মেলা রকম রান্নার জায়গা আছে। আর সামনে হচ্ছে আমাদের সেই সূর্য মন্দির। তো এখন জাস্ট ওর কাছে যাবো, দিয়ে তোমাদেরকে বাকি যা ডিটেলস আছে, যা কিছু সব কিছু দেখানোর ট্রাই করবো। এবং আমাদের সব গাইড যারা এসছে তাদের নাম্বারও কমেন্টে বেসিক্যালি পিন আপ করে দেবো, ডিসক্রিপশানে পেয়ে যাবা কমেন্টে যদি নাম পাও। এখানে ওয়েদারটা মানে এতটা ভালো, পুরো মেঘলা মেঘলা, একদম রোদ নাই, কিছু নাই। আর আমার সামনে এসেছে মন্দিরটা, তো যেটা একটু পরে আমি দেখাতে বলবো সব থেকে কাছ থেকে। ভাই 770 साल पुराना लोहा जो आज तक जंग नहीं लगा है। दिन भर सूर्य देव का किरण गिरने पर वो लोहा का बीम गर्म भी नहीं होता है। ये मुख्यशाला का उत्तर का द्वार है। उत्तर का द्वार में देखिए 2 हाथी रखा गया। 2 हाथी ने कैसे सैनिकों को पकड़ कर रखा है देखिए। और देखिए सर, ये पीछे जो मंदिर था ओडिशा का सबसे ऊंचा वाला मंदिर था सूर्य मंदिर कोणार्क, जिसका ऊंचा था 227 फीट। गिरने के बाद अंदर का मूर्ति में पहले बताया पुरी में पूजा होता है, लेकिन देखिए ऐसे नीले कलर पत्थर का 3 मूर्ति दक्षिण में, पश्चिम में और उत्तर में मिलेगा। सूर्य देव का पार्श्व देवता मूर्ति ऐसे नीले कलर पत्थर होता है, तमिलनाडु का पत्थर। আমার সাইসিং পার্টটা পুরোটা একটা মধ্যে আমার কথা ছিল, বাট এটাকে আমার দুটো পার্টে, মানে কোনো লোকের একটা আলাদা পার্ট করতে হবে। তো সেটা অবশ্যই আলাদা একটা পার্ট হচ্ছে। आ गया है, ठीक है। इसीलिए यहाँ काजू सस्ता मिलता है, लेकिन किसी को भी उनके चक्कर में बनना है। यहाँ काजू अच्छा वाला काजू, पैसे के लालच में सब लोग अच्छा चीज को बाहर बेचते हैं और खराब चीज को यहाँ रखते हैं आप लोग को देने के लिए। ये टूरिस्ट प्लेस। और क्या है, खसखस पुस्तक होता है, पुस्तक उसमें पुस्तक होता है, उससे सूजी मिला के पैकेट कर देते हैं, तो घर में लेके जाएंगे, बनाएंगे, आपका क्या बनेगा, हलवा बन जाएगा। इसीलिए सस्ते के चक्कर में बनेंगे वो आप लोग फंस जाएंगे। কাজু যেহেতু এখানে হয়, তো এখানে যেখানে সব কাজুর দোকান আছে সেগুলোতে না দাঁড়িয়ে বার্গেনিং করা বা কোনো কিছু না কেনা অনেক ভালো। কাজু এবং পোস্তের দুটো জিনিস। সকালের দিকের ওয়েদার এতটাই ভালো ছিল, মনে হচ্ছিল মানে কত ভালো, এরকম ওয়েদার যদি সারাদিন থাকতো। বাট এখন একসাথে ধরো টেম্পারেচারটা এখানে দেখে বলছি 39 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে 40 ডিগ্রি প্রায় সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে ভাই। তাছাড়া একটা কথা বলে রাখি, এই যে লিঙ্গেশ্বর বাবার এই মন্দিরটা, এটা অবস্থিত হচ্ছে ভুবনেশ্বরে। তো এদিকে হচ্ছে আমাদের এন্ট্রি গেট। তো আমরা এখন এখান দিয়ে ভেতর চলে যাবো অ্যান্ড এখানে তো ক্যামেরা ট্যামেরা সব জমা হবে। তো সামনের মন্দিরটা বেসিক্যালি হচ্ছে লিঙ্গেশ্বর বাবার মন্দির। তো এখন ওখানে যাবো, ক্যামেরার ভেতরে অ্যালাউ নাই, খালি এটা মন্দিরের চূড়াটা এখন বেসিক্যালি দেখা যাচ্ছে। তো এখন বেসিক্যালি হচ্ছে লিঙ্গেশ্বর বাবার মন্দিরে। তো এখানে ফোন অ্যালাউ নাই, ঘড়ি অ্যালাউ নাই। তো বেসিক্যালি এখানে ক্যাপচার কিছু করতে পারবো না। তো ঘুরে আসি, দেন তোমাদেরকে বলছি ব্যাপারের ভেতরে কী আছে না আছে। ট্যুর গাইডের সাথে বা বাসের সাথে আসবা, তাদের কাছে অবভিয়াসলি এখানে পুরোহিত আসবে। তো এক্সট্রা করে বাইরে তোমাকে আলাদা করে পেড করে এখানে পুজো বা দিতে হবে না। ওখানে তোমার একটা হচ্ছে 51, একটা হচ্ছে 101 টাকার, এই দুটো হচ্ছে প্রসাদ। তো এখানে সেটা এখানে বলে দেবে এবং তোমার নাম গোত্রটা নিয়ে নেবে, দেন ওখান থেকে পুজো দিয়ে দেবে। মন্দির এটা ঠিক সামনে অবস্থিত।
লোক দেখো ভাই গেমে গিয়ে নাক দিয়ে পড়ছে, হচ্ছে ভাই নাকটাকে মাথা থেকে ফাটিয়ে দিয়েছে, এমন লাগছে দেখে পুরোপুরি কী অবস্থা। ও এখন নেক্সট হচ্ছে খণ্ডগিরি এবং উদয়গিরি। एक हो गया खंडगिरी, एक हो गया उदयगिरी। খণ্ডগিরি এবং উদয়গিরি নেক্সট ডেস্টিনেশন, যেটা দুটো পাহাড়কে ভেঙে তৈরি। এটা উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি, কারণ আমরা এখন ভুবনেশ্বরে জাস্ট। उड़ीसा गवर्नमेंट ने उसके बीच में एक रास्ता बना दिया, एक हो गया खंडगिरी, एक हो गया उदयगिरी, दोनों पार्ट। বাট বাইরের সব মানে জায়গাগুলো আছে না, মোর দ্যান বিউটিফুল ভাই। বেঙ্গল থেকে তোমার অনেক সুন্দর, বাট বেঙ্গল ইজ বেঙ্গল। বেসিক্যালি ধবলগিরি উদয়গিরির মাঝখানে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে, যেখানে বাসে মধ্যে 22 মিনিটের। আর মারাত্মক রোদ ভাই, সকাল সকাল নর্মালি ওয়েদারটা ঠিক ছিল, এখন তারপর উঁচু ঢালায় উঠতে হবে, ভীষণ গরম, টেম্পারেচার 40 ডিগ্রি পেরিয়ে গেছে ভাই, 41 চলছে এখানে। লোকেশন হচ্ছে ভুবনেশ্বর, 41, 42, মারাত্মক গরম। এই গরমে ভাই ট্রেকিং করে উপরে উঠতে হবে, মানে রাস্তাটা পুরো এইরকম। যদি সোজা রাস্তা থাকতো আর একটু গাছে যদি ছায়াটাগুলো পাশে থাকতো তাহলে হয়তো একটু সুবিধা হতো। আরেকটা প্রবলেম হচ্ছে কি, যেখানে বাঁদরের উৎপাত, তো চশমা ব্যাগেরা যদি থাকে, আমি ফোন ব্যাগেরা আগে ঢুকিয়ে দেবো ব্যাগে, আমার ফোন খোয়ানোর দরকার নেই যদি দেখি পাবেন। তো দেন অবভিয়াসলি দেখা যাক কতটা কি ব্লক করতে পারি, বাঁদর থাকলে ভাই ঢুকিয়ে দেবো। আর তোমরা চশমা সাবধানে যারা আসবা। বেশ এটা কিন্তু এরকম কিছুটা, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এটা হচ্ছে মন্দির, আর এদিকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবধি এখান থেকে ক্লিয়ার ভিশন দেওয়া যায়। যেহেতু আমার ফোনের জুমিং কোয়ালিটি অতটা নাই, তো সেই কারণে অতটা, সরি গাইস। তলা এখানে মন্দির, আর এদিক থেকে পুরো শহরের ভিউটা পাওয়া যায়, এবং ওই দিকে হচ্ছে নেক্সট আইটা যে পাহাড়টা, আর এটা হচ্ছে ধবলগিরি। বাট এখানে মারাত্মক রোড, আর চশমা পড়াতে রিস্ক আছে। আর এখান থেকে চারদিকে ভিউটা কিছুটা এরকম। এইটাই মন্দির অবধি এদিকে যাচ্ছে, এদিকে ধবলগিরি আর এদিকে হচ্ছে খণ্ডগিরি। এর থেকে উপরে উঠে যায়, বাট এই রোদে গরমে আর দম নাই শেষ কথা বলতে। আর তাছাড়া এখানে হনুমানের যেহেতু ভয়, সেহেতু চশমাটা নিজের সাবধানে রাখতে হবে। এখানে টোটাল 5টা গুহা, তো এদিকে হচ্ছে খণ্ডগিরি, এদিকে হচ্ছে ধবলগিরি। তো বেসিক্যালি পাহাড়টা টোটালটা একটাই ছিল, মাঝখান থেকে কেটে রেখে 2 ভাগে ভাগ করেছেন। অ্যান্ড এখান থেকে যে আমাদের সিঁড়িটা, সেটা তোমাদেরকে দেখাবো, খুব একটা সিঁড়ি না, বাট যাদের হার্টের প্রবলেম বাগেরা আছে তারা না আসাই ভালো। আর এখানে যেহেতু যে হনুমানগুলো বসে আছে, তুমি যদি ওদেরকে কিছু না করো, কোনো কিছু করবে না, বাস্ট। তো এইদিকে ছিল হচ্ছে বেসিক্যালি ধবলগিরি, আর মাঝখান থেকে পাহাড় কেটে রাস্তা করেছে, এইদিকে হচ্ছে খণ্ডগিরি। তো সেই কারণে এইদিকে হচ্ছে একটা মন্দির আছে যেটা পুরো সেম, এইদিকে যে মন্দির আছে পুরো সেম, খালি একটাই পাহাড়, দুটো কেটে দিয়েছে তাই। কোয়ালিটির মানে বাজে পাচ্ছ। আর এখানে এন্ট্রি ফি বাগেরা সব কিছু এই যে পোস্টার এখানে দেওয়া আছে। আর এটা আমাদের ট্যুরের প্ল্যানের মধ্যে ছিল না, তো সেই কারণে এটা ক্যান্সেল। তো এখন যাবো হচ্ছে বাসে, এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নন্দনকানন। 9:30। তো এখন ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে নন্দনকানন। এখন এখান থেকে ভেতরে যাবো, সৌভাগ্য থাকলে বাঘ দেখতে যাবো, নাহলে দেখা যাক ভাগ্য আছে কিনা। এখানে বেশিরভাগ যতগুলো মন্দির আছে প্রায় সেম আদল। সামনে কেন ওখানে একটা মন্দির দেখতে পাচ্ছ, পুরো প্রায় একই রকমই দেখতে, কারণ এরকম স্ট্রাকচার এখানে সব মন্দিরগুলো লম্বা লম্বা এবং ধাপ 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 টাইপের। পুরীর যে গাইড আছে সে বেসিক্যালি টিকিট অবশ্যই আগে থেকে কেটে রেখেছে, বিকজ এখানে এন্ট্রি হচ্ছে 4টে অবধি, তো এখন 4টে বেজে গেছে বিল্ডিং। তো সেই কারণে যেহেতু আমাদের লেট আছে, তো টিকিট আগে থেকে যাবো, আমাদের লাইনে বা কিছু দাঁড়াতে হবে না। আমাদের গেট নাম্বার হচ্ছে 2, তো ওখান থেকে ভেতরে যাবো। হচ্ছে নন্দনকানন, এটা হচ্ছে আই গেস্ট এন্ট্রি। আর দেখা যাক যাই আগে ভেতরে কী আছে না আছে, তারপর ভেতরে গিয়ে বুঝে যাবে। আনফর্চুনেটলি ভাই আমার ট্রাইপড ভেঙে গেছে, তো মানে চাপ লেগে ব্যাগে, তো এখন হাত দিয়ে আমাকে পুরো ভিডিওটা করতে হবে, বাকি যেটুকু আছে। আর ভীষণ গরম এখানে, ভুবনেশ্বরে মাথা খারাপ করা গরম।
আর সামনে হচ্ছে আমাদের স্ক্যানিং কাউন্টার। এটার নাম মানে শুভশ্রীর নামে, এটা বেশ ফানি। ও ভাই 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 ভাই, इसका नाम जो है बाहुबली। इस चिड़ियाघर का बाहुबली है ये। ভাই কি সাইজ यार, এখানে বসলো ভাই। ভাই আলাদা রোল, ভাই আলাদা রোল নিয়ে বেরোচ্ছে একেবারে। বেসিক্যালি এই যে যেটা আছে নন্দনকানন ট্যুরটা, মানে নন্দনকানন বেসিক্যালি যেটা আছে সাইট সিনের সাথে, তো আমি এটাকে জাস্ট আলাদা করে একটা ভিডিও করতে চাচ্ছি, বিকজ নাহলে টোটাল যদি ভিডিওটা ছাড়ি নন্দনকানন আর কর্ণাটকের যেটা আছে সূর্য মন্দির, দুটো আমি আলাদা করে ছাড়বো, নাহলে এই দুটো পার্ট যদি একসাথে ছাড়ি মানে টোটাল সেই মেলাটাই বড় হয়ে যাবে। তো এখন পর্যন্ত 4-5টা পার্ট, অবভিয়াসলি এর আগে 3-4টে পার্ট চলে এসছে, তোমরা গেছে এটা চেক আউট করতে পারো। আর আর বাঘটা আছে সেগুলো দেখবে এখন সামনে গিয়ে। এখন বাজে হচ্ছে 8:31, আর সকাল ঠিক 8:31 আমাদের ট্রেন এখান থেকে ছেড়েছিল। পুরোপুরিভাবে 12 ঘন্টার জার্নি কমপ্লিট করে, আমাদের পুরো সাইট সিন কমপ্লিট করে আমাদের এই মুহূর্তে আমরা হোটেলে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম, যেটা দেখাতে পারিনি বিকজ আজকে এটা চেঞ্জ হলো। তো হোটেল রুমে যেটা আছে সেটা ফার্স্ট অফ অল শুরু করছি এখান থেকে ডোর, এবং ডোর থেকে ঢুকে এদিকে হচ্ছে বাথরুম। বিকজ আগে বলে দিই, যে বাথরুমটা আমরা প্রথমে ছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি নিচ ফ্লোরে ছিল, সেটা একদম ভালো ছিল না, শুধু একদিনের জন্য। তো এবার 2 দিন যেখানে থাকবো এই ফ্লোরটাতে। এখানে বেসিনস আছে, মিরর আছে, শাওয়ার আছে, প্লাস গিজারও আছে এখানে, আর সাথে এখানে কোমোট আছে। পরিষ্কার পুরো বাথরুম। নিচেরটা একদমই পরিষ্কার ছিল না, সেটা হয় আমার জন্য ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। এছাড়া হ্যাঙ্গিং ক্লথ আছে, আর লাইটস ঠিকঠাক আছে। আর রুম ট্যুর বলে দিই, 2 জনের রুম, 2 বেডস রুম, একটা সিঙ্গেল লাইট আছে, টিভি আছে, যেটা ভাই কেউ দেখে না, শুধু আমি বলে না, কেউ দেখে না। তো আর এদিকে গেলে একটা লন আছে, তো লনটাও এবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে লনটা, আর এখান থেকে এদিক দিয়ে সমুদ্র দেখা যায় সামনে। তো এটা ছিল এই ট্যুর। হ্যাঁ, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের দেওয়া আছে, নাইস, বাট লক যাই হোক, ওয়ার্ড্রপ দিয়েছে বাট লক। এখানে চার্জিং পয়েন্ট ওখানে দেওয়া আছে। নিচের ঘরটা ভাই কোনোদিনই ভিডিও করার মতো প্ল্যান কোনোদিনই করিনি, বাট আজকে এই ঘরটার ভিডিওটা আমি অবভিয়াসলি করলাম, বিকজ নিচের ঘরটা অ্যান্ড্রয়েড এই মার্কেট হিসাবে এরকম জায়গায় ঠিকঠাক অ্যাভারেজ চলবে, বাট উপরের ঘরটা। তো এই ভিডিওটা এন্ড আমি এখানে করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো, লাইক করে দেবো, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নেক্সট পার্টে, তার জন্য বাই বাই অ্যান্ড স্টে সেফ।